আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাকে যেই রূপে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সুন্নত। আজ আমি আমার মাথার চুল কেটে ফেলেছি। দেখতেই পাচ্ছেন আমি আমার নিজ হাতে মাথার চুল কেটে ফেলেছি। তো কেমন লাগতেছে জানি না কার কাছে কেমন লাগে। অনেকে হয়তো বলবে যে এত বড় হয়েছে, চুল কেটে ফেলে দিছে, মাথা টাক হয়ে গেছে, মাথার চুল কেটে ফেলে দিছে। আসলে এটা কোনো বিষয় না, এটা কোনো লজ্জার বিষয় না। আপনি চাইলে তিন তরিকায় চুল রাখতে পারেন বা কাটতে পারেন। প্রথমত তরিকা হচ্ছে মাথা একদম নেড়ে করে ফেলা, মানে একদম জিরো করে ফেলা। ঠিক আছে, আপনি চাইলে আপনার চুলকে একদম জিরো করে ফেলতে পারেন, এটা হচ্ছে এক তরিকা। দ্বিতীয় তরিকা হচ্ছে সবগুলো চুল সমান তালে থাকবে, হয় 1 ইঞ্চি, না হয় 2 ইঞ্চি, না হয় 3 ইঞ্চি, সবগুলো একই মাপের থাকবে। 3 নাম্বার তরিকা হচ্ছে আপনি চাইলে আপনার চুল কান বরাবর বড় করতে পারেন, অথবা ঘাড় বরাবর বড় করতে পারেন, অথবা সিনা বরাবর ছেড়ে দিতে পারেন। এটা হচ্ছে 3 নাম্বার তরিকা। তা আপনি চাইলে তিনটার যে কোনো একটা আপনি রাখতে পারেন। তো এটাই হচ্ছে আমার কাছে বেস্ট মনে হয়। তো তিনটাই বেস্ট। তার প্রথমত আমার কাছে এটাই বেস্ট মনে হয়। ঠিক আছে, তা আপনি চাইলে তিনটার যে কোনো একটা আপনি রাখতে পারেন। তো এটাই হচ্ছে আমার কাছে বেস্ট মনে হয়। তো তিনটাই বেস্ট। তার প্রথমত আমার কাছে এটাই বেস্ট মনে হয়। ঠিক আছে, ঠিক আছে, একদম মাথার চুল নেড়ে করে দিয়ে এইভাবে থাকতে পারেন। এতে করে আপনার অনেকগুলো লাভ আছে। ঠিক আছে, অনেকগুলো লাভ আছে। ধরেন আপনার মাথায় কোনো ঘা পেঁচড়া হবে না। ঠিক আছে, তারপর একটা সময়ও বেঁচে যায়। চুল থাকলে চুল আঁচড়াইতে হয়, অনেক কিছু করতে হয়, যত্ন করতে হয়। ঠিক আছে, চুল না থাকলে যত্ন করার প্রয়োজন হয় না। একদম স্বাভাবিকভাবে চলাফেরা করা যায়। ঠিক আছে, সময়ও কিছুটা বেঁচে যায়। আমাদের নবীজির 10টি সুন্নতের মধ্যে এই যে চুল পালানো হচ্ছে মানে একটা সুন্নত। ঠিক আছে, এটা হচ্ছে একটা সুন্নতের ভিতরে পড়ে, 10টার ভিতরে একটা সুন্নত। একদম নেড়ে করে ফেলে দেওয়া। ঠিক আছে, চুল নবীজির সুন্নতের মধ্যে এটাই হচ্ছে আরেকটা সুন্নত। বুঝতে পারছেন? এই 10 নম্বরের মধ্যে এটা হচ্ছে আপনার একটা সুন্নত। যেমন দাড়ি রাখা সুন্নত, তারপরে হচ্ছে হাতের নখ কাটা সুন্নত, পায়ের নখ কাটা সুন্নত। ঠিক আছে, তারপরে হলো গোপন অঙ্গের যে পশম আছে এগুলো ছেটে ফেলা দেওয়া সুন্নত। এরকম মোটামুটি 10টা সুন্নত রয়েছে। তো যাই হোক, আমরা সুন্নত তরিকায় চলার চেষ্টা করব, এটাই আর কি। আর নবীজিকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। ঠিক আছে, আমরা সর্বদাই নবীজিকে ভালোবাসার চেষ্টা করব, নবীজির আদর্শ ধরে রাখার চেষ্টা করব। আমরা দিন দিন ভালো হবার চেষ্টা করব, খারাপের দিকে নয় ভাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।